এদিকে রাষ্ট্র নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা বলছেন প্রতিটি মুহূর্ত এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই ছুটির দিনেও তারা মাঠে থেকে ভোটারদের দোরগোড়ায় পৌঁছায় সমর্থন আদায় করছেন। শিক্ষার্থীরা জানান, অবসর দিনে প্রার্থীদের সরব উপস্থিতি নির্বাচনী উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তবে সবাই শান্তিপূর্ণ পরিবেশে প্রচার চালানোর উপর গুরুত্ব দিচ্ছেন। নির্বাচন কমিশন জানায়, একাডেমিক ও জুবেরি ভবন মিলে ৯টি আলাদা ভবনের ১৭টি সেন্টারে মোট ৯৯০টি বুথে ভোট নেওয়া হবে। রাষ্ট্র নির্বাচনে যে উৎসবের আমেজ ছিল সেখানে কিন্তু ভাটা পড়েছে। বিশেষ করে পোষ্য কোটা পুনর্বহালকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে। এখনও কিন্তু একদল শিক্ষার্থী আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং সঠিক সময়ে রাষ্ট্র নির্বাচন সম্পন্ন করতে হবে। এই দুটি দাবি কিন্তু তারা জানিয়েছেন। আর আজকে ছুটির দিন হয়, প্রচারণা সকাল থেকে ক্যাম্পাসে এমনিতেও কম। তবে কিছুক্ষণ আগে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের ইস্তেহার ঘোষণা করেছে। আমরা জোটের সাধারণ সম্পাদক প্রার্থী ফাহিম রেজার সাথে একটু কথা বলতে চাই যে ইস্তেহারে কি কি থাকছে। আমরা প্রথমে যেটি বলেছি সেটি এই ক্যাম্পাসে আমরা 7টি বিষয়কে হ্যাঁ বলবো এবং 7টি বিষয়কে না বলবো। শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা 7টি বিষয়কে হ্যাঁ বলছি এবং 7টি বিষয়কে না বলছি। সেই সাথে আমরা 12 মাসে 24টি সংস্কারের অঙ্গীকার করছি। এর মধ্যে অন্যতম হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এরপর হচ্ছে মানসম্মত খাবারের নিশ্চয়তা, অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন আমাদের এখানে আপনি জানেন যে মাত্র 36% শিক্ষার্থী হলে থাকেন। তো অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের অধিকার সংরক্ষণ, এছাড়া শিক্ষা ও গবেষণায় গুরুত্ব আরোপ। তাছাড়াও আমরা যদি বলি যে আমাদের যে লাইব্রেরি এবং রিডিং রুম সেখানে আসলে পড়াশোনার পরিবেশ নাই, তো এটার সম্প্রসারণ ও সংস্কার দরকার। এছাড়া আমাদের যে শিক্ষা কারিকুলাম এটা খুবই ব্যাকডেটেড, এটার সংস্কার দরকার। এছাড়া প্রশাসনিক যে কার্যক্রম এটার ডিজিটালাইজেশন দরকার। আমাদের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেই, এটার আধুনিক। এইভাবে আমরা ক্যাম্পাসে 24টি সংস্কারের ইশতেহার দিয়েছি আজকে। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান। তবে একই সাথে কিন্তু আন্দোলনও চলছে পোষ্য কোটা বাতিলের দাবিতে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ মতিউর মুর্তজা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মুর্তজা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।